বিপিএল এর ফাইনালে টিকিট নিয়ে মিরপুরের কাউন্টারগুলোতে হট্টগোল করেছেন সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে আইন শৃঙ্খলা বাহিনী। ম্যাচের দিন ভোর থেকেই একটি টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়ান হাজারো সমর্থক। দীর্ঘক্ষণ টিকিট না পেয়েও ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবির টিকিট নেই পোস্টের পর শুরু হয় বিক্ষোভ। কাউন্টারে ভাঙচুর সহ রাস্তা বন্ধ করে আগুন জ্বালিয়ে দেন তারা। বিক্ষোভকারীদের দাবি, কাউন্টার থেকে টিকিট চলে গেছে কালোবাজারিদের হাতে। এজন্য বিসিবির কর্মকর্তাদের দায়ী করেন তারা। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী তামিম হোসেন। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে কয়েক ঘন্টা বাদই বিপিএল এর 11তম আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওই ম্যাচটা নিয়ে কিন্তু এখনই আমরা দেখতে পাচ্ছি যে দর্শকদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে। তবে আমরা যদি বলি যে আসলে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও কিন্তু আমরা দেখেছি। আমরা যখন এই মিরপুর স্টেডিয়ামে এসেছি তখন কিন্তু দেখেছি যে আসলে টিকিটের জন্য একটা দীর্ঘ লাইন ছিল। তারপর যখন বিসিবি থেকে একটা ঘোষণা আসে যে আসলে কাউন্টারে টিকিট শেষ হয়ে গিয়েছে, তখন কিন্তু দর্শকরা যারা ছিলেন তারা কিন্তু বিভিন্ন ক্ষুব্ধতা প্রকাশ করেছেন এবং টিকিট কাউন্টার ভাঙচুরের চেষ্টা করেছেন। ইভেন আমি যদি বলি আসলে ওই টিকিট কাউন্টারের সামনে আগুনেরও একটা ঘটনা ঘটেছে। তবে আমরা যদি বলি যে আসলে এখন আমরা যতটুকু শুনতে পাচ্ছি, এরপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী যারা ছিলেন তারা কিন্তু এছাড়া দর্শকরা কিন্তু বলতেছেন যে আসলে ব্ল্যাকার যারা ছিলেন ব্ল্যাকারদের কাছে কিন্তু টিকিট ছিল। ব্ল্যাকারদের কাছে কিন্তু টিকিট চলে গেছে। তো ওই টিকিট ব্ল্যাকারদের কাছে কিভাবে গেল এটা নিয়ে কিন্তু দর্শকরা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলেছেন এবং এরপর কিন্তু আইন শৃঙ্খলার ব্ল্যাকাররা কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছি যে সমর্থকরা কিন্তু আসলে টিকিট না পেয়ে খুব বেশি উত্তেজিত অবস্থায় রয়েছেন এবং আমরা যদি বলি তারা কিন্তু যখন বিসিবির ঘোষণাটা কিন্তু তারা কোনোভাবেই মানতে পারছে না যে আসলে কেন এত তাড়াতাড়ি টিকিট শেষ হয়ে গেল। এই যে মানুষ কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কিন্তু বিসিবি যে ঘোষণাটা দিয়েছেন এটা যদি আগে দিত তাহলে তারা আজকে কিন্তু এখানে আসতো না। এখানে কিন্তু এখন বিসিবি যেটা বলছে যে আসলে তাদের টিকিট শেষ এবং কাউন্টার এরা বলছেন যে আসলে তারা খুব সকাল থেকে এসেছেন এবং এসে কিন্তু আসলে টিকিট পাননি। তবে বিসিবি যদি আগে ঘোষণা দিত তাহলে এই টিকিট কিন্তু তারা কিন্তু এখানে আসতো না। যদি বিসিবি আগে তাদেরকে জানিয়ে দিত যে আসলে তাদের বড় প্রশ্ন যে আসলে কালোবাজারিদের কাছে কিভাবে টিকিট আসে, তারা কিভাবে টিকিটটা পেয়েছে। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম সরাসরি মিরপুর থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তামিম হোসেন।